তখনও দেশ স্বাধীন হয়নি। ক্যালেন্ডারের সবে 1940-এর দশক। কুমিল্লা জেলার জজ সাহেবের চেয়ারে বসে আছেন এক মধ্য 30-এর বাঙালি যুবক। জন্ম ওড়িশাতে, কিন্তু মননে চিন্তায় তিনি আদ্যপান্ত বাঙালি। বাংলা সাহিত্য পাঠ করেন আর নিজেও নাকি মাঝে মাঝে কলম ধরেন। ICS পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন, কাজেই যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সরকারি চাকরির একঘেয়েমি তখন তার প্রাণ নিংড়ে নিচ্ছে। মুক্তির খোঁজে বারবার চলে যান পূর্ব বাংলার মাঠে, নদীতে, গ্রামে। প্রকৃতির মাঝে যেন খুঁজে পান আত্মার শান্তি। সবকিছু দিব্যি চলছিল। দেশের স্বাধীনতার লড়াইও তখন চলমান। এমন সময় ঘটে গেল সেই ঘটনা যা বদলে দিল ইতিহাস, বদলে দিল লক্ষ লক্ষ মানুষের জীবন। এলো স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গেই এলো দেশভাগ। এক মুহূর্তেই পূর্ব বাংলা হয়ে গেল অন্য দেশ। যে বাঙালি যুবক এক সময় কুমিল্লার বিচারক ছিলেন, সেই অন্নদাশঙ্কর রায় তখন বয়সে 40-এর কোঠায়। এই বিভাজন, এই ভাঙন কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। অন্তর জুড়ে জমে রইল এক অসহ্য যন্ত্রণা। জীবনের শেষ দিন অবধি সেই কষ্ট বয়ে বেরিয়েছেন। আর সেই মুহূর্তেই তার কলম থেকে বেরিয়ে এলো সেই অমর কবিতাটি। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা এই কয়েকটি পংক্তি যেন এক বিস্ফোরণ। দেশভাগের নির্মম বাস্তবতাকে তুলে ধরল যত না শব্দে, তার চেয়ে অনেক বেশি অনুভবে। পরে এই কবিতায় সুর দিয়েছিলেন সলিল চৌধুরী। নানা সময়ে নানা আন্দোলনে এই কবিতা হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। অন্নদাশঙ্কর তখন বলেছিলেন, ছিন্ন হয়ে গেল পূর্ববঙ্গের সঙ্গে আমার এতদিনের প্রশাসনিক সম্পর্ক। সুজলা সুফলা শস্য শ্যামলা বলতে যাকে বোঝায় তা পূর্ববঙ্গই। হায়, সেখানে আমি বিদেশে। তিনি বড় হয়েছেন বাইরে, ওড়িশা, বিহার। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম। কর্মজীবনে কখনো সরকারি উচ্চ পদে, কখনো সাংবাদিকতায়, কখনো সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বাংলা, ওড়িশা সহ বহু ভাষার সাহিত্য পাঠ করতেন। ভ্রমণ করেছেন বহু দেশ, আর সেখানকার গল্প লিখে গেছেন নিজের কাগজে কলমে। তার জীবনের প্রতিটি পথ যেন এসে মিশেছে এক কেন্দ্রে, সাহিত্য। আর সেই সাহিত্য চর্চাকে আরো গভীরভাবে আঁকড়ে ধরতেই 1951 সালে সরকারি চাকরি ছেড়ে দেন স্বেচ্ছায়। একেবারে চূড়ান্ত সম্মান, প্রভাব সব ত্যাগ করে কলমকে বেছে নেন সঙ্গী হিসেবে। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে বিস্ময় জাগে। ধন্যবাদ। আমি মন্দিরা।